Hello and welcome to Apti Plus Academy for Civil Services. আজকে তোমাদের একটু টপ কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু জিনিসপত্র নিয়ে ডিসকাশনস করা হবে। ফাইন। সো কারেন্ট অ্যাফেয়ার্স যেটা জানোই মোটামুটি অলমোস্ট প্রতিটা এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা দ্য স্টেটের এক্সামসই হোক বা ইভেন সেন্ট্রালের এক্সামসই হোক। সো ন্যাশনাল ব্যাপার কারেন্ট অ্যাফেয়ার্স এর বিষয়ে অনেকটা বেশি আপডেটেড থাকতে হয়। বাট রিসেন্ট ট্রেন্ড যেরকম দেখা যাচ্ছে যে অ্যাবাউট মানে যে টাইপের কোয়েশ্চেন্স গুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর দিচ্ছে সেগুলো খুব ফ্ল্যাট কোয়েশ্চেন্স দিচ্ছে না। তো ন্যাচারাল ব্যাপার কারেন্ট অ্যাফেয়ার্স এর একটু ইনডেপথ পড়াশোনাও করে রাখতে হবে, সো দ্যাট মোটামুটি যেরকম টাইপেরই কোয়েশ্চেন্স আসুক না কেন ইউ কুড ইজিলি আনসার দোজ কোয়েশ্চেন্স। ফাইন। চলো, তো আজকে আমরা 10টা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে ডিসকাশনস করবো উইচ আর ভেরি ইম্পর্টেন্ট ফ্রম ইয়োর ফোরথকামিং এক্সামিনেশনস। সামনে যে কোনো এক্সামস আছে, সেটা সেন্ট্রালের এক্সামসই হোক বলো বা স্টেটেরই হোক। ফাইন। চলো, সো লেটস স্টার্ট। Which day is observed as International Tiger Day? Fine. Options are 29th August, 29th July, 31st July, 26th July. চেষ্টা করো কোয়েশ্চেন্স গুলোকে আনসার্স গুলো দেখার আগে নিজেরা আনসার করতে পারছো কিনা সেটা একটু দেখে নাও, সো দ্যাট ইউ কুড অ্যানালাইজ ইউর ওন প্রিপারেশন যে কোন জায়গায় দাঁড়িয়েছো কারেন্ট অ্যাফেয়ার্স এর। ফাইন। চলো, সো দ্য আনসার ইজ 29th of July. 29th of July is celebrated or observed as Global Tiger Day or International Tiger Day. Fine. এই যে টাইগারের রিলেটেড বা টাইগার ডে রিলেটেড কয়েকটা বেসিক ইনফরমেশন এক্সাম পার্সপেক্টিভ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে কভার করা আছে। তার সাথে যেটা মাথায় রাখবে, শুধু এইটুকু কভার করলেই হবে না, এর বাইরে আরো অনেক কিছুই আছে। ফাইন। চলো, তো আনসার ইজ 29th of July. একটু এক্সপ্লেনেশনটা দেখে নিই আমরা। দ্য ডে ওয়াজ ফার্স্ট এস্টাবলিশড ইন 2010, 2010-এ প্রথমবারের জন্য এই ডেটা এস্টাবলিশ করা হয়েছিল, বাট ইট ওয়াজ ফার্স্ট অবজার্ভড ইন 2011। 2010-এ প্রথম ডেটাকে এস্টাবলিশ করা and first observation was in 2011. Fine. আচ্ছা, এই যে টাইগারের আইইউসিএন স্ট্যাটাসটা কি? আইইউসিএন স্ট্যাটাসটা হচ্ছে এখন এন্ডেঞ্জার্ড পজিশনে আছে। আমরা জানি যে আইইউসিএন এর আন্ডারে এক্সটিংক্ট, ক্রিটিক্যালি এক্সটিংক্ট, এন্ডেঞ্জার্ড এরকম ভাবে 9টা টোটাল স্ট্যাটাস দেওয়া আছে। তো আউট অফ দ্যাট টাইগারের পজিশনটা হচ্ছে অ্যাজ অফ নাও এন্ডেঞ্জার্ড। ফাইন। আচ্ছা, এখান থেকে আর কয়েকটা বেসিক ইনফরমেশন একটু মাথায় রাখবে। দ্যাট ইজ প্রজেক্ট টাইগার, ইট ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার? এটাও কোয়েশ্চেনে পড়ে। প্রজেক্ট টাইগার ওয়াজ লঞ্চড ইন 1973। অ্যাকচুয়ালি টাইগার ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ আ ন্যাশনাল অ্যানিমাল। টাইগারের কনজারভেশনটাকে বাড়ানোর জন্য প্রিভিয়াসলি লায়ন ওয়াজ দ্য ন্যাশনাল অ্যানিমাল। তো টাইগারের সংখ্যাটা কমে যাচ্ছিল বলে, তো ন্যাচারাল ব্যাপার সেখানে টাইগারের একটা যেটাকে বলে তোমার প্রিজার্ভেশন বলো কনজারভেশন বলো, সেটার জন্য প্রজেক্ট টাইগারটা লঞ্চ করা হয়েছিল 1973-তে। ফাইন। আচ্ছা, আর কয়েকটা বেসিক ইনফরমেশন একটু মাথায় রাখো। তার মধ্যে যেটা হচ্ছে 2025 এর জুলাই, জুলাই ইভেন অগস্ট, আজকের দিনে দাঁড়িয়েও টোটাল দেয়ার আর 58 টাইগার রিজার্ভস ইন ইন্ডিয়া। দ্য ফার্স্ট টাইগার মানে আই মিন টু সে দ্য লাস্ট ওয়ান অর ইউ মিন যেটা তোমাদের 58 টাইগার রিজার্ভ হয়েছে, দ্যাট ইজ দ্য মাধব টাইগার রিজার্ভ। ফাইন, হুইচ ইজ লোকেটেড ইন মধ্যপ্রদেশ। আচ্ছা, এখানে দুটো স্পেসিফিক ইনফরমেশন আর একটু রাখবে যে দ্য লার্জেস্ট টাইগার রিজার্ভ যেটা আছে, that is the Nagarjuna Srisailem Tiger Reserve. That is the largest tiger reserve. Fine. আচ্ছা, এখানে কয়েকটা আরো ইনফরমেশন যেটা মাথায় রাখতে হয় এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ আমাদের টাইগার সেন্সাস, যেটা মানে সাইন্টিফিক টাইগার সেন্সাসটা ফার্স্ট 2006-এ চালু করা হয়েছিল। ওকে। অ্যান্ড লাস্ট আমাদের টাইগার সেন্সাস হয়েছে 2022-তে। লাস্ট টাইগার সেন্সাস 2022। টাইগার সেন্সাসটা প্রতি 4 বছর পর পর হয়, which is conducted by NCTA, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, অ্যান্ড তার সাথে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টেট গভর্নমেন্ট। ফাইন। আচ্ছা, লাস্ট আমাদের যে 2022-এ যে টাইগার সেন্সাসটা হয়েছে, সেখানে 3682, দ্যাট ইজ দ্য নাম্বার অফ টাইগার্স। ওকে। তো ন্যাচারাল ব্যাপার আমাদের টাইগারের একটা ইনক্রিজ হচ্ছে। ফাইন। তো which is actually a good symbol for the tigers also. Okay. আচ্ছা, নেক্সট একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। রিসেন্টলি which among the following site has been nominated by India to be included in the UNESCO World Heritage List for 2025-26? Fine. Options are Sarnath, India Gate, Charminar and Golconda Fort. আগেই আনসার দেখার আগে আগে নিজেরা দেখো যে আনসারটা পারছো কিনা। রিজনটা হচ্ছে আমাদের প্রেজেন্টলি 44th ইউনেস্কো হেরিটেজ সাইট, যেটা কিছু মাস আগে ইন দ্য মান্থ অফ জুলাই ইনফ্যাক্ট ডিক্লেয়ার হয়ে গেছে। তো দ্যাট ওয়াজ ফর দ্য প্রিভিয়াস ইয়ার। তো আমাদের 2025-26-এ যে সাইটটাকে নমিনেট করা হয়েছে সেটা হচ্ছে কোনটা? ফাইন। তো
তো অপশনস আর সারনাথ, ইন্ডিয়া গেট, চারমিনার অ্যান্ড গোলকোন্ডা ফোর্ট। এবার এখানে কিন্তু অনেক সময় তোমাদের অপশনসে ধরো একটা ইন্ডিয়া গেটের জায়গায় হয়তো দিয়ে দিল মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, যেটা অ্যাকচুয়ালি অলরেডি হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এ স্পেসিফিক্যালি কিন্তু পড়তে হবে কি কোয়েশ্চেন করেছে আর অপশনস কি দেওয়া আছে, তুমি কি জানো, এই তিনটের মধ্যে কিন্তু একটা অ্যানালিসিস ক্রিয়েট করতে হবে। ওকে, তো আনসার ইজ সারনাথ। ওকে, একটু এক্সপ্লানেশনটা আমরা দেখে নিই। এই সারনাথটা অ্যাকচুয়ালি 1998 থেকে আমাদের ইউনেস্কো হেরিটেজ লিস্টের টেন্টেটিভ লিস্টের মধ্যে রাখা আছে। আর সারনাথটা অ্যাকচুয়ালি কেন ইম্পর্টেন্ট? ইটস ইম্পর্টেন্ট বিকজ লর্ড বুদ্ধা গেভ হিজ ফার্স্ট সারমন। এটা সবাই জানো, হিস্ট্রি পার্সপেক্টিভ থেকে ইটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, লর্ড বুদ্ধার ফার্স্ট সারমনটা দেওয়া হয়েছিল সারনাথে। ওকে, which is known as ধর্মচক্র প্রবর্তন or turning the wheel of law after Buddha got enlightenment in Bodh Gaya। তারপরে প্রথম যে সারমনটা দিয়েছিল that was at a deer park in Sarnath. Okay, it is located in the city of Varanasi. দেখো প্রতিটা এক্সপ্লেনেশনে যে ইনফরমেশনস গুলো দেওয়া আছে ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যদি দেখো, মেবি সেন্ট্রাল বলো বা স্টেট বলো, এই কোয়েশ্চেন্স এর উপর বেস করে অ্যান্ড টেন্টেটিভ কোয়েশ্চেন্স যেটা আসতে পারে তার উপরে বেস করে কিন্তু ইনফরমেশনস গুলোকে কোট অন করা আছে। Sarnath is one of the key four pilgrimage sites in Buddhism along with Lumbini. Lumbini জানো, which is called as the birthplace. Okay, বোধ গায়া যেখানে লর্ড বুদ্ধা এনলাইটেনমেন্ট পেয়েছিলেন, কুশিনগর যেখানে ডেথ বা মহাপারি নির্বাণ হয়েছিল। ওকে, সো এটার সাথে আর কয়েকটা বেসিক হিস্ট্রি কোয়েশ্চেন্স একটু মাথায় রাখবে, যেগুলো অ্যাকচুয়ালি কোয়েশ্চেন্স করে যে আমাদের এই যে সারনাথের থেকেই তো আমাদের ল্যান্ড ক্যাপিটালটা নেওয়া হয়েছে, মানে আমাদের ন্যাশনাল এমব্লেমটা নেওয়া হয়েছে। তো সেই ন্যাশনাল এমব্লেমটার মধ্যে কি কি অ্যানিমালস আছে? ন্যাশনাল এমব্লেম হ্যাজ গট 4 অ্যানিমালস। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্ট্র্যাটেজিক এর থেকেই এই কোয়েশ্চেন্স গুলো বেশি করে করে। ওকে, সো ইট হ্যাজ গট এলিফ্যান্ট, ইট হ্যাজ গট এলিফ্যান্ট উইচ সিম্বলাইজেস মানে এলিফ্যান্ট, লর্ড বুদ্ধার মা মায়া, ঠিক আছে, মায়া দেবী, উনি স্বপ্নে দেখেছিলেন যে হোয়াইট এলিফ্যান্ট ইজ এন্টারিং ইনটু হার হোম। তো ন্যাচারাল ব্যাপার সেই এলিফ্যান্টটা রাখা আছে। আচ্ছা, একটা গ্যালোপিং হর্স আছে which symbolizes কান্থাক, বুদ্ধা যে ঘোড়াটায় করে বেরিয়েছিলেন। ওকে, and there is bull is the symbol of his own zodiac sign Taurus, and finally there is lion indicates his enlightenment. Okay, after attaining the enlightenment। আর তার উপরে দেখবে চারটে সিংহ রাখা আছে, মানে সিংহ আছে ফেসিং দ্য 4 ডাইরেকশনস। ফাইন, সো দিজ আর দ্য মানে 4 অ্যানিমালস which are depicted in the আমাদের ন্যাশনাল এমব্লেম। ফাইন, আচ্ছা, এর সাথে আর কয়েকটা বেসিক ইনফরমেশন আর একটু রাখতে হবে যে প্রেজেন্টলি ইন্ডিয়ার কতগুলো ইউনেস্কো ডেজিগনেটেড হেরিটেজ সাইটস আছে। আমি যেটা বললাম একটু আগে, লাস্ট হয়েছে আমাদের মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, আমাদের প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওতে দেখবে করা আছে। সো প্রেজেন্টলি ইন্ডিয়ার 44 ডেজিগনেটেড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আছে, যার মধ্যে 36টা হচ্ছে কালচারাল, 7টা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে মিক্সড। অ্যাকচুয়ালি এই তিনটে ক্যাটাগরিতেই কিন্তু ডেজিগনেশনটা দেওয়া হয় ইউনেস্কোর তরফ থেকে। তো ইন্ডিয়ার একটাই মিক্সড আছে, দ্যাট ইজ কাঞ্চনজঙ্ঘা, দ্যাট ইজ ইন সিকিম। ফাইন, আর আমাদের মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ যেটা হলো, দ্যাট ওয়াজ দ্য 44th সাইট, ওটা আমাদের কালচারাল ক্যাটাগরির মধ্যে ইনক্লুডেড হয়েছে। আচ্ছা, এটার সাথে ডেফিনেটলি আর কয়েকটা ইনফরমেশন তো জানতেই হবে। আমিও যদি ইউনেস্কো হেরিটেজ লিস্টের বিষয়ে প্রিভিয়াস একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে অনেকটা বেশি কভার করেছি, এখানে জাস্ট একটু সাম আপ করে দিচ্ছি। তো প্রেজেন্টলি ইউনেস্কোর তরফ, মানে ইউনেস্কো ডেজিগনেটেড হেরিটেজ সাইট ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট বিং আ স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা ডব্লিউবিপিএসসি এক্সামস গুলো যখন দেবে, তো ন্যাচারাল ব্যাপার এটা জানা খুব দরকার। সো ইন ওয়েস্ট বেঙ্গল থেকে তিনটে আছে। নাম্বার 1 ইজ সুন্দরবন, which was designated in 1987, Mountain Railways of Darjeeling, which was designated in 1999, and finally Shantiniketan in 2023। ওকে, এখান থেকে যে কোয়েশ্চেন্স গুলো আসবে মোটামুটি প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওতেও দেখবে করা আছে, মানে সেখানে ইউনেস্কো হেরিটেজ লিস্টের সম্বন্ধে বা ইউনেস্কো হেরিটেজ সাইটস এর সম্বন্ধে ইচ এন্ড এভরি ইনফরমেশন which is required for your competitive exams সবকিছু কভার করা আছে। চলো, কাম টু দ্য নেক্সট ওয়ান। ওকে, which country organized the first BIMSTEC traditional music festival? অপশনস আর ইন্ডিয়া, ভুটান, থাইল্যান্ড, নেপাল। আবারও বলছি, অপশন আনসার দেখার আগে আগে নিজেরা চেক করে নাও যে আনসারটা জানো কিনা। So answer is India, and it was organized at Bharat Mandapam, okay, which is located in New Delhi. আর এটা অর্গানাইজ করেছিল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। ওকে, আন্ডার দ্য থিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেশ কিছু জিনিসপত্র, কারণ এখন ডব্লিউবিপিএসসি যে কোয়েশ্চেন্স এর ট্রেন্ড বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোয়েশ্চেন্স এর যে ট্রেন্ড বলো, খুব ফ্ল্যাট কোয়েশ্চেন্স করছে না, মানে ইনডেপথ কোয়েশ্চেন্স যেহেতু করছে, তো ন্যাচারাল ব্যাপার তোমাদের একটু ইনডেপথ জিনিসপত্রগুলো জেনে রাখতে হবে। সো হোয়াট ওয়াজ দ্য থিম? দ্য থিম ওয়াজ সপ্তসুর। Saptashur resembles what? 7 nations, one melody.
এবার দেখো 7 নেশনস মানে কিন্তু বিমস্টেকেরও 7টা মেম্বার কান্ট্রিজ আছে, সেটাকে আরো ইন্ডিকেট করেছে। আচ্ছা, বিমস্টেকের সম্বন্ধে একটু বেসিক ইনফরমেশন আর একটু জানা দরকার। বিমস্টেক স্ট্যান্ডস ফর হোয়াট? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ফাইন। এবার এই হেডকোয়ার্টার্স অফ বিমস্টেকটা কোথায় লোকেটেড? দ্যাট ইজ লোকেটেড ইন ঢাকা। আচ্ছা, মেম্বার কান্ট্রিজ অফ বিমস্টেক যারা আছে, দেখো বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিস্টিকের মিক্স করে করা আছে। সো ইচ এন্ড এভরি ইনফরমেশন ইজ টু মাচ হেল্পফুল ফর ইউর এক্সাম। ওকে। আচ্ছা, বিমস্টেকটা অ্যাকচুয়ালি এস্টাবলিশ হয়েছিল 1997-এ উইথ দ্য সাইনিং অফ ব্যাংকক ডিক্লারেশন। এটাও কিন্তু কোয়েশ্চেনে পড়ে, ব্যাংকক ডিক্লারেশনটা অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট? তো আনসার উইল বি এস্টাবলিশমেন্ট অফ দ্য বিমস্টেক, যদিও ব্যাংকক ডিক্লারেশন আরো আছে। আচ্ছা, ইনিশিয়ালি বিমস্টেককে কিন্তু BIST-EC বলা হতো, which stands for Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Corridor. That means initially Myanmar, Bhutan, and Nepal was not a member of the BIMSTEC. So question করতেই পারে which among the following members or which among the following countries was initially not a member of the BIMSTEC. So that might be a potential question. তো এটা জেনে রাখা উচিত যে it was established in 1997 এবং তখন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ছিল। তার পরবর্তীকালে তিনটে আরো নেশন অ্যাড হয়েছে। That was Myanmar, which was added in 1997, and Bhutan and Nepal in 2004. ফাইন। চলো, কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। তাহলে আমি ইনফরমেশনটা একটু প্রিসাইজ করে দিচ্ছি, এগুলো কিন্তু আরো ডিটেইলড ইনফরমেশন আছে, এক্সাম পার্সপেক্টিভ থেকে কিন্তু আরো অনেক ইনফরমেশন ইম্পর্টেন্ট আছে। ফাইন, চলো, কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ which of the following became the first to be powered entirely by solar energy? Options are Karnataka, Rajasthan, Delhi, Kerala Legislative Assembly. আবারও বলছি, আনসার্স দেখার আগে একবার চেক করে নাও whether you know the answer or not. ফাইন, the answer is সি, দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যদি আনসারটা দেখা যাচ্ছিল। ওকে। আচ্ছা, দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা চালু করেছে বিকজ আমরা বুঝতেই পারছি যে আমাদের এখন সোলার পাওয়ারটাকে অনেক বেশি করে মানে অ্যাকচুয়ালি ইনক্রিজ, মানে সোলার পাওয়ারটা বা সোলার এনার্জিটাকে অনেক বেশি করে ইউজ করার চেষ্টা করা হচ্ছে। অ্যান্ড ফর দ্যাট উই হ্যাভ স্টার্টেড দিস ISA, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ওকে। এই SDG, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 7 and 13, এই দুটো টোটাল আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 17 আছে, এটা একটু মাথায় রাখবে। এটা WBCS 2023 এর মেন্সের কোয়েশ্চেন ছিল। ওকে। সো ইউনাইটেড নেশনস এর টোটাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 17টা আছে, তার মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 7 and 13 এই দুটোকে প্রমোট করার জন্য, বা ইউ ক্যান সে এই দুটোকে যেটাকে বলে তোমার সাপোর্ট করার জন্য সোলার অ্যালায়েন্সটাকে অনেক বেশি করে প্রমোট করা হচ্ছে। তো ন্যাচারাল ব্যাপার, এটার জন্য আমাদের দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফর দ্য ফার্স্ট টাইম, প্রথম কোন লেজিসলেটিভ অ্যাসেম্বলি যা কিনা পুরোটাই সোলার পাওয়ার হলো, তার সাথে সাথে আরো পুরোটাই পেপারলেস শিফট হওয়ার প্ল্যান করছে। ওকে। আচ্ছা, নেক্সট কামিং টু অ্যানাদার বুক, হু অথার্ড দ্য বুক দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া? অপশনস আর প্রিয়াম্বদা জয়কুমার, অমিতাভ ঘোষ, সুচেতা রাজ খান্না, ললিত শরিয়া। সো বুঝতেই পারছো যে মোটামুটি এই বইটা কাকে নিয়ে লেখা হতে পারে, যদি না জানো একটু ভেবে নাও, দেখি আনসার করতে পারো কিনা। যাই হোক, আনসার ইজ প্রিয়াম্বদা জয়কুমার। ওকে। আচ্ছা, দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া, দিস বুক ইজ রিটেন অন MS Swaminathan। আমরা কি জানি MS Swaminathan ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। ইন ইন্ডিয়া মাথায় রাখবেন, যদি ওভারঅল কোয়েশ্চেন করে ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ দ্য হোল ওয়ার্ল্ড, তখন কিন্তু আনসার হবে নরম্যান বোরলগ। ফাইন, এন্ড দ্য টার্ম গ্রিন রেভলিউশন ওয়াজ কয়েন্ড বাই উইলিয়াম গড। ওকে, গড GAUD, নট GOD। ফাইন। আচ্ছা, সো গ্রিন রেভলিউশনের উপরে বেস করে আমাদের এই বইটা, মানে উনি গ্রিন রেভলিউশন লঞ্চ করেছিলেন, আমরা জানি লেট 60s এ গ্রিন রেভলিউশন লঞ্চ হয়েছিল, যেটা থ্রু দিয়ে আমাদের একটা খুব মানে মানে এগ্রিকালচার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড সিকিউরিটি আমাদের অনেকটা বেশি স্ট্রং হয়ে গেছিল। তো সেই কারণে ওনার উপরে বইটা লেখা, MS Swaminathan। and the book is মানে he's also called as the father of green revolution in India. Fine, ওনার 100th birth anniversary এর জন্যই বইটা লেখা হয়েছে। চলো, come to the next one. What is Bengaluru's rank in Global Artificial Intelligence City Index 2025? Okay, 20, 22, 24, and 26. Okay, so what are the options? 20, 22, 24, 26. Fine. চলো, answer is 26. এবার এটা সম্বন্ধে একটু বেসিক ইনফরমেশন জেনে রাখা দরকার যে ইন্ডেক্সটা কে রিলিজ করেছে। ইট হ্যাজ বিন রিলিজড বাই হংকং বেসড কাউন্টার পয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চ। আর এই লিস্টটা টপ করেছে সিঙ্গাপুর, which is মানে সিঙ্গাপুর ইজ ফলোড বাই সিওল অ্যান্ড বেজিং। এবার দেখো, সিঙ্গাপুরটা অনেক সময় অপশনে নাও দিতে পারে, কারণ নর্মালি স্টুডেন্টসরা কি করছে, এখন টপটা জেনে যাচ্ছে। আর কোয়েশ্চেন্স এর ট্রেন্ড হয়ে গেছে, যদি লাস্ট 2-3 ইয়ার্স এর কোয়েশ্চেন্স দেখো, এখন কিন্তু টপটা কোয়েশ্চেন পড়ছে না। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ডটাও একটু জেনে রাখতে হবে।
তো আমাদের ইন্ডিয়া থেকে যে সিটিটা টপ করেছে দ্যাট ইজ বেঙ্গালুরু, গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 26। আমাদের কলকাতাও র্যাঙ্কিং এ আছে, কলকাতা হ্যাজ র্যাঙ্ক 30। ওকে, কাম টু দ্য নেক্সট ওয়ান। To ensure access to the judicial system to all sections of society, which state became the first to impanel language interpreters, translators under juvenile law? Fine. So options are Gujarat, Maharashtra, Andhra Pradesh, Punjab. Okay, answer is Punjab. এবার এটা কিসের জন্য করা হয়েছে দেখে রাখো। The objective of this is to please communication gap. It actually objective is to support the communication gaps of and strengthen access to justice and rights for the children with special needs. Okay, যারা স্পেশাল নিডস আছে, মুখ বধির যারা আছে, তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ চালু করা হয়েছে, ট্রান্সলেটার্স চালু করা আছে, ইন্টারপ্রেটার্স চালু করা আছে টু সাপোর্ট দ্য জুভেনাইল ল। এটা এবং দিস পাঞ্জাব হ্যাজ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি, মানে ফার্স্ট স্টেট টু ডু সো। ওকে, কাম টু দ্য নেক্সট ওয়ান। Recently, Moldova joined the newest member of International Solar Alliance. The headquarters of International Solar Alliance is located at, দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা কোয়েশ্চেন আছে, স্ট্যাটিক্যাল আছে। আমরা কি একটু আগে ডিসকাশন করলাম যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সটা কিসের পার্সপেক্টিভ থেকে তৈরি করা হয়েছে। ওকে, এখানে রিসেন্টলি মানে দিস ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ব্রেনচাইল্ড অফ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এন্ড দ্য ফ্রেঞ্চ প্রেসিডেন্ট। ওকে, সো 2015 এ COP21 কনফারেন্স অফ পার্টিজ 2021 এর উপর বেস করে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স চালু করা হয়েছিল। তার হেডকোয়ার্টার্স হচ্ছে গুরুগ্রাম, ইটস ইন হরিয়ানা। ফাইন। আচ্ছা, এখানে একটু ইনফরমেশন এক্সট্রা মাথায় রাখবে যে ইট ইজ অ্যান অ্যালায়েন্স অফ মোর দ্যান 120 signatory countries. The primary objective of the alliance is to work for the efficient consumption of solar energy to reduce dependence on fossil fuels. বুঝতেই পারছো আমাদের ফসিল ফিউয়েলস লিমিটেড রিসোর্সেস আছে, তো ন্যাচারাল ব্যাপার আমাদেরকে সাস্টেন করতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস একটু আগে যেটা বললাম সেটাকে প্রমোট করার জন্যই আরো বেশি করে এটা শুরু করা হয়েছিল ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। তো রিসেন্টলি মলডোভা হ্যাজ বিকাম দ্য 107th মেম্বার বা 107th কান্ট্রি টু জয়েন দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ফাইন। আচ্ছা, এটা তৈরি হয়েছিল COP21 2015 প্যারিসে। ফাইন, মানে আমি টু সে COP21টা প্যারিসে হয়েছিল, সেখানের উপর বেস করে কিন্তু এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সটা চালু করা হয়েছিল। ওকে, চলো কাম টু দ্য নেক্সট ওয়ান। এক্সারসাইজ বোল্ড কুরুক্ষেত্র ইজ আ বাইল্যাটারাল মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড, খুব ভালো করে জানো যে স্ট্র্যাটেজিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এই এক্সারসাইজের নামগুলোকে একটু জেনে রাখবে এবং নাম কোন কোন কান্ট্রির মধ্যে হচ্ছে, কারণ নর্মালি নামগুলো চেঞ্জ হয় না। ঠিক আছে, শুধু যেটা চেঞ্জ হয় প্লেসটা চেঞ্জ হয়। তো একটা লিস্ট করে রাখবে যে কোথায় কোথায় মানে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিফেন্স এক্সারসাইজেস। ওকে, তো এটা ইন্ডিয়া এবং কার মধ্যে হয়েছে? জাপান, সিঙ্গাপুর, ফ্রান্স, রাশিয়া। তো আনসার ইজ সিঙ্গাপুর। ফাইন। আচ্ছা, এটা মাথায় রাখবে, দিস ইজ দ্য 14th এডিশন। এই টাইপের কোয়েশ্চেন্স গুলোই এখন দিয়ে দেবে। হয়তো তোমাকে দিয়ে দিল যে একেবারে ফ্ল্যাট দিয়ে দিল এক্সারসাইজ বোর্ড কুরুক্ষেত্র ইজ আ বাইল্যাটারাল মিলিটারি এক্সারসাইজ between India and Singapore. This was the dash edition. Okay, so answer will be 14th edition and it was held in Jodhpur. মানে রিসেন্ট হয়েছে একেবারে। আর এটা প্রথম এক্সারসাইজটা কন্ডাক্টেড হয়েছিল 2005 এ। ওকে, come to the last question for today. The 2025 Pain Pinter Prize has been awarded to options Lem Sisay, Mallory Blackman, Arundhati Roy, Leela Abolila. Okay, it's a very important award. ঠিক আছে, অরুন্ধতী রয় আগে পেয়েছে। ওকে, তো আনসার ইজ লীলা অ্যাবোলিলা। নাও একটু ইনফরমেশন অ্যাবাউট দিস পেন পিন্টার প্রাইজ। তো শি ইজ আ স্কটিশ সুদানিজ বেসড রাইটার। ওকে, আর এটা লিটারারি আউটপুটের জন্য দেওয়া হয়। দিস অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন দ্য ফিল্ড অফ ইন দ্য এক্সেলেন্স অফ লিটারারি আউটপুট। ফাইন। আচ্ছা, প্রাইজটা এস্টাবলিশ হয়েছিল 2009 এ ইন মেমোরি অফ নোবেল লরিয়েট হ্যারল্ড পিন্টার। ফাইন। আচ্ছা, নর্মালি এটা কাদের দেওয়া হয়? দ্য অথর মাস্ট বি ফ্রম ইউকে, রিপাবলিক অফ আয়ারল্যান্ড অর এনি কমনওয়েলথ কান্ট্রি। তো জানো ইন্ডিয়া ইজ অলসো আ কমনওয়েলথ কান্ট্রি, সো ইন্ডিয়া থেকেও পেয়েছে। তো 2025 এর পেন পিন্টার প্রাইজ উইনার ইজ লীলা অ্যাবোলিলা। ফাইন। আচ্ছা, উইথ দিস উই কনক্লুড টুডেজ কারেন্ট অ্যাফেয়ার্স। 10টা কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে ইনক্লুডিং স্ট্যাটিক জিকেও কমপ্লিট করলাম আমরা, বেশ কিছু স্ট্যাটিক জিকে আমরা কভার করলাম। সো আই গেস তোমাদের এই ভিডিওটা একটু ইনফরমেশন দিল। যদি দিয়ে থাকে সো প্রেস দ্য লাইক বাটন, আর যদি কোনো সাজেশন থাকে, যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, পুট ইট ইন দ্য কমেন্ট বক্স। ওকে, থ্যাংক ইউ।